আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গাড়ির অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে এই রেডিয়েটারে যদি কোনো ঝামেলা হয় তাহলে আপনার ইঞ্জিন যে কোনো মুহূর্তে সিজ করতে পারে। কারণ ইঞ্জিনের যে কুলিং সিস্টেমটাই আছে এটা এই রেডিয়েটারের পানি যদি ঠিকমতো পাস হয় আর যে রেডিয়েটারের ভিতরে যে হোলগুলো আছে এগুলো যদি ভালো থাকে, যদি ভরাট না হয়ে যায় তাহলে আপনার গাড়ির ইঞ্জিন ভালো মতো ঠান্ডা হবে। আর এগুলো যদি ভরাট হয়ে যায় তাহলে আপনার ইঞ্জিন ভালো মতো ঠান্ডা হবে না, কারণ এটার ভিতরে যে কুলিং সিস্টেম আছে সেটা ভালো মতো কাজ করবে না। তো আমি আমার রেডিয়েটারটা পরিষ্কার করতে নিয়ে দেখি যে খুবই বাজে অবস্থা। আমার রেডিয়েটারের ভিতরে অনেক কার্বন জমে গেছে, অনেক বালি জমে গেছে। আসলে বালি কোথা থেকে আসলো এটা আমি বুঝতে পারলাম না, কিন্তু অনেক কার্বন জমা ছিল। এই কার্বনগুলা এই যে ভিতরে হোল আছে এই হোলগুলা থেকে, কুলিং সিস্টেমের ভিতরে যে হোলগুলো আছে রেডিয়েটারের, এই যে হোলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই সমস্ত হোলগুলো আমি পরিষ্কার করিয়েছি, খুবই ভালোভাবে পরিষ্কার করিয়েছি। এই যে আপনারা হোলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রথম কাঠি দিয়ে ভিতর থেকে পরিষ্কার করেছি। তারপরে আমার এই ভাই শরীফ ভাই, উনি খুবই ভালো মানুষ, উনি একেবারে খুবই দক্ষতার সাথে রেডিয়েটার পরিষ্কার করে। আর ওনার ঠিকানা হচ্ছে চিটাগাং রোড, ডাচ বাংলার একটু সামনেই। উনি খুবই ভালো মতো রেডিয়েটার পরিষ্কার করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার রেডিয়েটার প্রত্যেকটা হোলই ঠিক আছে। এই যে দেখেন প্রত্যেকটা হোল দিয়ে পানি আসছে ঠিক মতো। এখন আশা করি যে আমার গাড়িটার ভালো মতো ঠান্ডা হবে, ইঞ্জিনটা ভালো মতো কাজ করবে। আপনারা সবাই আপনাদের রেডিয়েটারগুলো 6 মাস পরে পরিষ্কার করাবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর আমার আরেকটা বিষয় ছিল, রেডিয়েটার যে হুস পাইপ এটা একদিক দিয়ে লিক থাকার কারণে রিজার্ভের যেই পাইপটা ওর কারণে লিক ছিল। তো এটার কারণে রিজার্ভ থেকে পানি টানতেছিল না, তাই অনেকটা গ্যাস জমে বাতাস জমে রেডিয়েটারটা প্রচণ্ড পরিমাণ গরম হতো। কারণ পানি ছিল না, শুধু এটা ছিল। তখন পানি ছাড়া তো আর এটা ভালো মতো ঠান্ডা হয় না, ইঞ্জিনটাও গরম হয়ে থাকতো। তা আমার ভাই খুবই যত্ন সহকারে আমাদের রেডিয়েটার ক্যাপটা লাগাচ্ছেন, পরিশেষে আমার গাড়িতে নিয়ে আসছেন। এটা ভালো মতো করা হচ্ছে। সবাই শরীফ ভাইয়ের কাছে আসবেন।